দ্য বেঙ্গল ফাইলস, যেটাকে নিয়ে এত বিতর্ক। দ্য বেঙ্গল ফাইলস 1946-এ ভারত এবং বাংলাদেশ ভাগাভাগির সময় যে নরহত্যা হয়েছিল, যে হিংসা হয়েছিল, এই জিনিসটা মূলত ওই দৃশ্যটাকেই ফোটানো হয়েছে। মানে একটা সম্প্রদায়কে বা একটা পার্টিকে খুশি করার জন্য এই সিনেমাটা তৈরি করা হয়েছে। কিন্তু আজকে বক্স অফিস কালেকশন টোটালি ফ্লপ। প্রথম দিনে ইনকাম করেছে 1.5 crore, 1.5 কোটি টাকা। বইটার বাজেট 35 crore, 35 কোটি টাকা খরচা হয়েছে। কিন্তু প্রথম দিন বক্স অফিস কালেকশন 1.5 কোটি টাকা। তবে হ্যাঁ, এর আগে কাশ্মীর ফাইলস নামে একটা বই রিলিজ হয়েছিল, অতি বিজেপির বড় বড় নেতা মন্ত্রীরা প্রমোট করেছিলেন, স্বয়ং নরেন্দ্র মোদীও প্রশংসা করেছিলেন। তাই বইটি সেইভাবে হিট হয়েছিল, চলেছিল, সবাই দেখেছিল। কিন্তু এবার কিন্তু তা হয়নি। কারণ কারণ মানুষ চাইছে না এইসব টাইপের বই দেখতে, এই রকম বই দেখতে যেখানে সমাজে ঘৃণা ছড়ানো হয়, বিদ্বেষ ছড়ানো হয়। মানুষ জাগ্রত হয়েছে। এর আগে একটা উদয়পুর ফাইলস তৈরি হয়েছিল। তো আমি জানি, যখন উনার সেই বইটা চললো না, তখন তিনি হিন্দু সমাজকে প্রচুর গালাগালি দিয়েছিলেন, খুব গালাগালি দিয়েছিলেন হিন্দু সমাজকে। দেখুন, এখানে কিন্তু হিন্দু প্রীতি, হিন্দু ভালোবাসা মোটেই নয়, বিজনেস। এটা তার প্রমাণ। যখন ওই উদয়পুর ফাইলসটা চললো না, তখন হিন্দু জাতিকে, হিন্দু ধর্মকে অনেক গালাগালি শুনতে হয়েছিল। তো এই ফিল্মে, দ্য বেঙ্গল ফাইলস ফিল্মে কি তারই প্রতিফলন ঘটতে চলেছে? কেননা মানুষ এখন এতটা সেন্সিটিভ এবং এতটা চালাক হয়েছেন যে এইসব ঘৃণ্য কোন একটা রাজনীতিক পার্টিকে খুশি করার জন্য একটা সিনেমা মানুষের দেখতে চাইছেন না বলেই প্রথম দিনের কালেকশন 1.5 crore, মানে 1.5 কোটি টাকা, যেখানে বইটার বাজেট 35 কোটি টাকা। মানুষ এবার জেগেছে, এইসব টাইপের সিনেমা দেখতে চায় না, যেখানে সমাজে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন এসব নিয়ে কিছু হওয়া উচিত ছিল, কিছু বার্তা দেওয়া উচিত ছিল সমাজে। সেখানে সেই একই প্রপাগন্ডা হিন্দু, মুসলিম, মন্দির, মসজিদ মানুষ আর চাইছে না। মানুষ এটা দেখে দেখে এক জায়গায় এসে সাইড হয়ে গেছে, না এসব আর চলবে না, এতে আমার ভবিষ্যৎ নেই, এতে আমার ভবিষ্যতেরও ভবিষ্যৎ নেই, আমাদের পরবর্তী প্রজন্ম সেফ নেই। তাই মানুষ এইসব ফিল্ম, সিনেমা প্রত্যাখ্যান করছে যে এসব দিয়ে আমাদের কাজ চলবে না, আমাদের চাই শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, এগুলো নিয়ে কিছু হোক, কোন সিনেমা তৈরি করা হোক। বেঙ্গল ফাইলস, কাশ্মীর ফাইলসটা কোনো কারণে ভালো ব্যবসা করেছিল, কারণ সে সময়ে বিজেপির বড় বড় নেতারা প্রমোট করেছিল এবং স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর প্রশংসা করেছিলেন। কিন্তু দ্য বেঙ্গল ফাইলসের ক্ষেত্রে সেটা হয়নি। এবার দেখার বিষয় যে বিবেক অগ্নিহোত্রী এবার কি ওই পথেই চলবেন, যেটা উদয়পুর ফাইলসের ব্যাপারে হয়েছিল, হিন্দুদের গালাগালি দেওয়া, বিভিন্ন রকম হিন্দু ধর্মের প্রতি উঁচ নিচ, উল্টা পাল্টা কথাবার্তা বলা। দেখা যাক, সময়ের অপেক্ষায় রইলাম। বিবেক অগ্নিহোত্রী এই বইটাকে নিয়ে এবার হিন্দু ধর্মকে কি বলেন। এটা কোনো আমি রাজনীতির কারণে বই করছি না, ব্যাপারটা খুব সেন্সিটিভ। কোন পুরনো স্মৃতিকে, ইতিহাসকে যদি আবার বর্তমানে নিয়ে আসা যায়, ওর ফল ভালো হয় না। আগে কি হয়েছে, তখন এটা এখন এসে যদি আমাদের বিচার করতে হয়, এটা ঠিক নয়। আমাদের উচিত ভবিষ্যৎ কিভাবে সুরক্ষিত হবে, ভবিষ্যৎ কিভাবে আরো ভালো হবে, আরো প্রোটেক্টেড হবে, সেই বিষয়ে। কিন্তু ইতিহাস আজ থেকে 100 বছর আগে কি হয়েছিল, কবে 1946 সালে কলকাতায় নরহত্যা হয়েছিল, বাংলাদেশের নোয়াখালীতে নরহত্যা হয়েছিল, হিন্দু হত্যা হয়েছিল, এগুলো জেনে ভাই এখন কোনো লাভ আছে? লাভ নেই। পাস্ট ইজ পাস্ট, ফিউচার আমরা ভোট দিই, ভালো নেতাকে আমরা ভোট দিই, কারণ দেশটাকে সুরক্ষিত করার জন্য আর আমাদের
জীবন যাপনকে সুরক্ষিত করার জন্য, ইতিহাস পুনরাবৃত্তি করার জন্য নয়, বা মন্দির মসজিদ তৈরি করার জন্য নয়। আমাদের দরকার স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, এইরকম সরকারি প্রয়োজন। আপাতত বেঙ্গল ফাইলস মুভিটা মুখ থুবড়ে পড়ে গেছে। তো কার যদি কোনো কমেন্ট করার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। নমস্কার।